শুভ ছোটদের দীপাবলি সবাইকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন। আজ কার্তিক পূর্ণিমা। এই কার্তিক পূর্ণিমার আজকে বিশেষ দিন। এই বিশেষ দিনে কিছু বিশেষ কাজ করলে ভগবান শ্রী নারায়ণের কৃপা পাওয়া যায় এবং লক্ষ্মী দেবীরও কৃপা পাওয়া যায়। তো সেই বিশেষ উপায়গুলো আমি বলছি। তো এই কার্তিক পূর্ণিমা বিশেষ কাজ হচ্ছে যে মা লক্ষ্মী বলি মহারাজকে বর দিয়েছিল। কি বর দিয়েছিল? যে আমাদের এই কার্তিক পুরো মাসটাই দীপদানের মাস। তো এই দীপদানের মাসে সবাই কি করে, প্রতিদিন দীপ জ্বালানো হয়। তো বিশেষ যে 3 দিন দীপাবলি, ধনতেরাস, ভূত চতুর্দশী, এই কার্তিক পূর্ণিমার মধ্যে এই 3 দিনে যারা প্রদীপ দান করেছে সেই 3 দিনের থেকেও বেশি ফল প্রদায়ী এই কার্তিক পূর্ণিমা। শারদীয় পূর্ণিমার থেকেও, শারদীয় পূর্ণিমার কোজাগরী লক্ষ্মী পুজো হয়। তো এই কার্তিক পূর্ণিমাতে অনেকে লক্ষ্মী পুজো করে থাকে। এই কার্তিক পূর্ণিমাতে যদি 3টে দ্বীপ দান করা হয় কোনো জলাশয়ের তীরে অথবা কোনো নদীর তীরে, হ্যাঁ, অথবা কোনো পুকুর পাড়ে, এইসব জায়গায় যদি 3টে দ্বীপ যদি দান করা হয় তাহলে কি হবে, পুরো কার্তিক মাসের সমস্ত কার্তিক মাসের দীপদানের ফলে একদিনে পাওয়া যায়। হ্যাঁ, যদি জলাশয় বা নদীর তীরে যদি না দ্বীপ ধরাতে পারেন তাহলে 3টে গাছ, অশ্বত্থ গাছ অথবা আমলকি গাছ অথবা বেল গাছ, এই 3টে গাছের গোড়ায় দীপদান প্রজ্বলিত করতে পারবেন। যদি প্রজ্বলিত করতে পারেন তাহলেও এই কার্তিক মাসের ফল ঘরে বসেই পাওয়া যাবে। এটা মা লক্ষ্মী বলি মহারাজকে বরদান দিয়ে গেছিল। আর এই দীপদান করলে সেদিনকে এই কার্তিক পূর্ণিমার দিনে চন্দ্রদেবকে অনেকে পূর্ণিমা ব্রত রাখে, ব্রত রেখে চন্দ্রদেবকে অর্ঘ্য দেওয়া যায়। চন্দ্রদেবকে যে সমস্ত মহিলারা অর্ঘ্য দেয় তারা সুন্দর স্বামী পায় আর সংসারও খুব ভালো হয়। এবং কি এই দিন এই দিন কলা গাছের নিচেও যদি প্রদীপ ধরানো হয় তাহলে তার বৃহস্পতি মজবুত হয়, আর যার বৃহস্পতি মজবুত হয় তার ধন টাকা পয়সা কোনো অভাব হয় না, গ্রোথ দিক থেকেও সে মজবুত থাকে। এই দিন বাড়ির শুদ্ধতা, যারা সংসারে শান্তি চান, সংসারে কামনা শান্তি সুরক্ষা চান, তারা বাড়িতে এই দিন জলের সঙ্গে হলুদ মিশ্রণ করে বাড়ির চারিদিকে ছিটা দিয়ে দেবেন। বাড়িতে কোনো নকারাত্মক ঊর্জা অর্থাৎ নেগেটিভ কোনো ঊর্জা প্রবেশ করতে পারবে না। ঘরে প্রবেশের যে দরজা থাকে সেই দরজাতে হলুদের স্বস্তিক ছাপ, হলুদ দ্বারা স্বস্তিক ছাপ করুন, তাতে বাড়ির আয় উন্নতি আরও বাড়বে। শুধু এই দিনের উপায় বলছি। আর আজকের দিনে তুলসী মহারানীর মৃত্তিকা মাটি যদি কপালে তিলক লাগানো যায়, তার যত আগত বাধা, এই যে বলে অনেকে ফাড়া আছে, বিপদ আছে, কি করে কাটাবো, এই সমস্ত ফাড়া বিপদ সব কেটে যায় এই একদিনের উপায়। আজ এই দিনে বিষ্ণু সহস্র নাম, শ্রী সূক্ত পাঠ, রাম রক্ষা স্তোত্র, এই সমস্ত পাঠগুলো আজকের দিনে করলে তা খুব প্রচণ্ড ফলদায়ী হয়। একটা পাঠ 1000 দিনের গুণ ফল সমান হয়। মাসে বৈকুণ্ঠ চতুর্দশীর পরে কার্তিক পূর্ণিমা শিবলিঙ্গর বিশেষ পূজা হয়। এই দিন যদি কেউ মহাদেবকে 1000টা ফুল দিয়ে চড়িয়ে নৈবেদ্যের ভোগ দেয় তাহলে তার শনির দোষ কেটে যায়। নৈবেদ্যের যে সামগ্রী ব্যবহার করা হয় সেই সামগ্রীতে 36টা পান, 12 সের দুধ, মালপোয়া, 12 রকমের ব্যঞ্জন, মুগ ডাল, ঘি, মধু, লাড্ডু, এই 12 রকমের অন্ন, দই, 12টা নারকেল দেওয়া হয়। আর যে পান মহাদেবের ওপর চড়ানো হয় সে পানের মধ্যে কি কি দেওয়া হয়? 36 পিস সুপারি, 36টা পান পাতা, কর্পূর, খয়ের, চুন, লবঙ্গ, এলাচি, ফুল, জয়ফল, এইসব দ্বারা পান বানানো হয়। একে মহানৈবেদ্য বলা হয়। ইহা চড়ালে ব্যক্তি জন্ম মৃত্যু যে চক্র থাকে সে জন্ম মৃত্যু চক্রাঘাত থেকে বেঁচে যায়। যে ভগবানকে ভোগ লাগায় তাকে মহাদেব কোনো কিছু অভাব রাখে না।